এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য একটা উপায় কিন্তু আমি বের করে ফেলেছি, আর সেই উপায়টা হচ্ছে ভুট্টার ছাতু। আর এই ভুট্টার ছাতুটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভুট্টার ছাতু রেসিপি। ভুট্টার ছাতু তৈরি করার জন্য প্রথমে অবশ্যই ভুট্টা লাগবে, আর সেই ভুট্টাগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। ভুট্টাগুলো ছাড়িয়ে প্রথমে রোদে দিতে হবে। ভুট্টাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি রোদে দেওয়ার জন্য চলে এসেছি। তো আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আমার ভুট্টার ছাতুগুলো খুব সুন্দর রোদ পাবে। তো আমি একটা বস্তা পাতিয়ে নিয়েছি, তারপরে সেই বস্তার ওপরে ভুট্টাগুলো ছড়িয়ে দিলাম। আর পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা ভুট্টার গায়ে ভালোভাবে রোদ লাগে। তো আমি ভুট্টাগুলো রোদে দিয়ে ঘরে চলে এসেছি। তারপরে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপরে আমি ভুট্টাগুলো শুকানো হয়ে গেলে বিকেলবেলা তুলে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা। এখন আমি ইন্ডাকশন অন করে নিয়েছি, কারণ ভুট্টাগুলো ভেজে নিতে হবে। ভুট্টাগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন, নাড়াচাড়া করে করে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। তো তারপরে যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো আমি ব্লেন্ডারটা অন করে নিয়েছি, আর ভুট্টার ছাতু তৈরি করার জন্য আমি চলে এসেছি। আর এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডারে অল্প অল্প করে ভুট্টা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, একবারে কিন্তু অনেক ভুট্টা দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ড করতে কষ্ট হবে। তো এই যে এইভাবে ভুট্টার ছাতু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে টুকনি দিয়ে টুকে নিতে হবে। টুকনি দিয়ে টুকলেই ফাইনাল লুকটা দেখা যাবে। ওই যে দেখুন, টুকার পরে যে ছাতুটা বের হচ্ছে, এটাই ভুট্টার ছাতু। তো কে কে খেতে চাও আমার বাসায় চলে আসো।